শোতে এবং আমরা কথা বলছি অ্যাটর্নি খায়রুল বাশারের সাথে এবং নতুন যে অভিবাসন নীতিগুলো এসেছে সেগুলো নিয়ে যেমন আলোচনা করছি এবং একই সাথে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে CR1 ভিসা নিয়ে যদি কিছু বলতেন, যেটি হচ্ছে কন্ডিশনাল রেসিডেন্ট, এই বিষয়টি নিয়ে তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কন্ডিশনাল রেসিডেন্স উনি কি বোঝাতে চাচ্ছেন? যারা সাধারণত বিয়ে করে 2 ইয়ার্স এর মধ্যে গ্রিন কার্ড পান, তাদের দেওয়া হয় 2 ইয়ার্স এর জন্য, এটা বলে আমরা বলি কন্ডিশনাল রেসিডেন্স। এখন আফটার 2 ইয়ার্স, 2 বছর শেষ হওয়ার আগে 90 দিন 90 ডেজ এর মধ্যে উনি পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, প্রোভাইডেড উনি যদি স্পাউসাল ক্যাটাগরিতে করে, আমরা দুইজন একসাথে থাকতে হবে, অনেক এভিডেন্স দিতে হবে, ম্যারিটাল 2 ইয়ার্স এন্ড কন্টিনিউইং ম্যারিটাল ইউনিয়ন, এইভাবে থাকার পরে উনি অ্যাপ্লাই করতে পারেন। দেন 10 বছরের গ্রিন কার্ড ওনাকে দেওয়া হবে। আমাদের অনেকে প্রশ্ন করেছিলেন যারা নূপুর চৌধুরী শো নিয়মিত দেখে থাকেন, আমাদের ইমেল করে, সেখান থেকে আমি একটি দুটি প্রশ্ন একটু অ্যাটর্নি খায়রুল বাশার দিতে চাই। একজন বলেছেন তিনি সবসময় অনুষ্ঠানটি দেখে থাকেন, খুবই তথ্যমূলক অনুষ্ঠান, সে কারণে ধন্যবাদ। এবং তার প্রশ্নটি হচ্ছে, যদি কেউ গ্রিন কার্ড পায় সেক্ষেত্রে টানা কতদিন ইউএসএ থাকলে পাসপোর্ট পাবে, বা 6 মাসে 1 বছর পর পর যদি বাংলাদেশ থেকে ইউএসএ ঢুকে সময় কিভাবে কাউন্ট হবে, তিনি সেই বিষয়টি জানতে চেয়েছেন। এবং একই সাথে তার যদি ট্যাক্স বাকি থাকে জিং পিটিশনের, সেক্ষেত্রে F4 ক্যাটাগরি যারা আছেন তাদের ভিসা পেতে প্রবলেম হবে কিনা, যদি প্রবলেমে থাকে সেটি কিভাবে সলভ করা যাবে। অনেকগুলো প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা ইটস নট ক্লিয়ার। আমি প্রথম প্রশ্ন সিটিজেনশিপের কিভাবে একজন গ্রিন কার্ড মেইনটেইন করে দেশে আসা যাওয়া করার পরে কিভাবে সিটিজেন হতে পারেন, এটা আমাদের অনেক এখন রিসেন্টলি অনেক ক্লায়েন্ট। সো এটা ফর্মুলা আমি যদি বলি, লাস্ট 5 ইয়ার্স যেদিন অ্যাপ্লাই করবেন এই দিন থেকে ব্যাকে 5 বছরের মধ্যে 913 ডেজ, 913 দিন আমেরিকায় ফিজিক্যাল প্রেজেন্ট থাকতে, 913 দিন। এবং এর মধ্যে কোন সময় আমেরিকার বাইরে 180 6 মাসের উপরে আমেরিকা থেকে অ্যাবসেন্ট থাকা যাবে না। এখন একজন যদি বাংলাদেশে বা পৃথিবীর যে কোনোই থাকে জায়গায় থাকে গ্রিন কার্ড নিয়ে, এভরি 4 মান্থ যা আবার আসুক, নো প্রবলেম। বাট 5 ইয়ার্সে 913 ডেজ ওনাকে থাকতে হবে এবং 180 দিনের পরে আমেরিকার বাইরে থাকতে পারবে না, তখন উনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং যখন অ্যাপ্লাই করবেন যে এরিয়া থেকে, ডিস্ট্রিক্ট থেকে, ওখানে 90 ডেজ ওনাকে থাকতে হবে। আচ্ছা, এই হিসাবটি এবং আপনার ট্যাক্সের ইনফরমেশনটি যেহেতু আমরা বুঝতে পারিনি, আপনাকে প্রশ্নটি আবারও করতে হবে। অ্যাটর্নি খায়রুল বাশার, আমরা একটু ভিসা বুলেটিন আপডেট নিয়ে জানার আগে একটু চাইল্ড সাপোর্ট সম্পর্কে একটু জানতে চাই। অনেকে বলে পাসপোর্ট বাতিল হয়ে যাবে, কিংবা কি করণীয়, কি কারণে হয়, কি করতে হবে, এই বিষয়ে পূর্ণাঙ্গ আপনার কাছ থেকে আমি একটু তথ্য পেতে চাই। শিওর। আসলে এটা আগেও ছিল এই লটা, যাদের চাইল্ড সাপোর্ট বাকি থাকে ওদের পাসপোর্ট রিনিউ হয় না, ইভেন কি ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যায়, প্লাস ওদের স্যালারি থেকে স্যালারি গার্নিশমেন্ট করে গভর্নমেন্ট 2500 থেকে শুরু করে 100,000 পর্যন্ত। 100,000 উপরে যাদের বাকি আছে ওদের পাসপোর্ট সাসপেন্ড করবে, রিনিউ হবে না। সো তাদের করণীয় কি? সো আপনি বোধহয় আমি একটা ডেটা দিতে পারি। অলমোস্ট আমেরিকাতে 4.3 মিলিয়ন পাবলিকের পার্সনের এর চাইল্ড সাপোর্ট বকে আছে, 4.3 মিলিয়ন ন্যাশন ওয়াইড। তো এর মধ্যে 500 থেকে শুরু করে 100,000 পর্যন্ত। এখন 100,000 যাদের আছে তাদের অবভিয়াসলি এখন পাসপোর্ট ক্যান্সেল করার জন্য ওরা প্রসিডিং আনবে বা সাসপেন্ড করার জন্য, এবং পর্যায়ক্রমে ওরা 2500 উপরে পর্যন্ত যাবে, এরকম সার্কুলার আসছে মে 7, এই মাসের মে 7 থেকে সার্কুলার আসছে। তো এটা যাদের চাইল্ড সাপোর্ট বাকি আছে অবশ্যই আপনারা যোগাযোগ, আপনারা নিজেরাই জানেন যাদের কাদের বাকি আছে, যোগাযোগ করে ব্যবস্থা করতে হবে ফ্যামিলি কোর্টের সাথে, বা এটা চাইল্ড ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস,
এই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে যদি চাইল্ড সাপোর্ট বাকি থাকে এটাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। দ্যাটস ফাইন। আপনার প্রশ্ন আসলে না, আপনি শেষ করুন, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব। অ্যালার্মিং হচ্ছে কেউ ধরেন জানেই না দেশের বাইরে আছেন, এখন বাংলাদেশে পারে এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বেড়াতে গেলেন, ভ্যাকেশনে গেলেন, হঠাৎ করে ওনার চাইল্ড সাপোর্ট বাকি ছিল, এখন ট্রাভেল করার পরে এর মধ্যে ওনার প্রসিডিং এনে হিজ পাসপোর্ট ইজ সাসপেন্ডেড, উনি তার আসতে পারবেন না। হি ইজ স্টাক ইন আউটসাইড অফ আমেরিকা, যেহেতু চাইল্ড সাপোর্টের ওনার এরিয়ার্স আছে, আগের অনেক টাকা হতে পারে। তা এখন কি করতে পারেন? এটা আপনার এই সেকশনটা হচ্ছে আপনার এই এটা আগেও ছিল 22 CFR এবং ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়ালের, যদি যারা কেউ যদি আপনি জানতে চান আপনারা নিজেরা পড়তে পারেন। ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়ালে 7 FM and 1754 এখানে সেকশন আছে, ওগুলো পড়লে পুরো আপনার সবকিছু পাবেন। সো যাদের বকেয়া থাকবে এমবিসিতে গিয়ে যোগাযোগ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে পেমেন্ট করে, এবং পেমেন্ট দেওয়ার পরে মেবি এমবিসি কনসুলার ইউনিট ওনার টেম্পোরারি ট্রাভেলের ব্যবস্থা করবে। এখন এখানে এসে ওনাকে এই পাসপোর্ট আবার নতুন করে রিলিজ করতে হবে সেকশন। সেটি আমরা সমাধানের পরটিও আপনাদের জানালাম, কারণ আমরা সব সময় একটু আপনার কাছ থেকে তথ্যগুলো নিয়েছিলাম এর আগেও, চাইল্ড সাপোর্ট এবং পাসপোর্টের বিষয়টি, এবং এটি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে, সেহেতু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই পরামর্শ নেবেন কিভাবে সমাধান করা যায়। আমরা একটু কেস স্টাডিজের আলোকে আপনার যে কোনো একটি কেস নিয়ে আলোচনা করতে চাই, তারপর আমরা ভিসা বুলেটিনের আপডেট নিয়ে আমার অনেক প্রশ্ন ছিল বিভিন্ন ক্যাটাগরির, সেই প্রশ্নের উত্তরগুলো একসাথে আপনার কাছ থেকে আমি